বিশ্বাস করুন, এখান থেকে আপনি যদি ১ পিস কাঁচা আমের মোরব্বা খান, তাহলে আপনি আম দিয়ে তৈরি করা আর অন্য কোনো রেসিপি ভুলে যেতে বাধ্য হবেন। কারণ এটি কাঁচা আমের রসে ভরা রসালো মোরব্বা। এই কাঁচা আমের রসে ভরা রসালো মোরব্বাটি বানানো এতটাই সহজ যে কেউ এটি বাড়িতে তৈরি করে খেতে পারবেন। আর এত বেশি সহজ, কোনো রকম তেল মশলা ছাড়াই কিন্তু এটা আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। আর এই কাঁচা আমের রসে ভরা রসালো মোরব্বাটি কিন্তু রোদে দেওয়া ঝামেলা ছাড়াই বছর জুড়ে ভালো থাকবে। সত্যি বলতে আমি এই মোরব্বাটির স্বাদ সম্পর্কে যতই বলবো কম হয়ে যাবে। সবশেষে একটি কথাই বলবো যে এটা একটি অসাধারণ একটি কাঁচা আমের মোরব্বা। কারণ এই মোরব্বাটা খেতে এতটাই মজা, এতটা পরিমাণেরই মজা। মিষ্টির দোকানে গিয়ে আপনি রসে ভরা মিষ্টি কিংবা রসমালাই রসগোল্লা খাচ্ছেন। আসসালামু আলাইকুম। গরিবের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আমাদের এই ভিডিওটি। এখানে কিন্তু আমি 1 কেজি পরিমাণের কাঁচা আম নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণটাকে কিন্তু বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন। আমি এখানে ছোট দেখে আম নিয়েছি। এগুলোকে হয়তো গুটি আমও বলা হয়, আমি শিওর না। আম ছোট নেন কিংবা বড় নেন সেটা কোনো সমস্যা না, কিন্তু মোরব্বা তৈরি করার সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আমগুলো নিচ্ছেন সেগুলো কিন্তু পরিপক্ক হয়। অপরিপক্ক আমগুলো দিয়ে কিন্তু হবে না মোরব্বাটি তৈরি। যেই আমের আটিটা কিন্তু শক্ত হয়েছে ওই আমগুলো দিয়েই কিন্তু আমাদের মোরব্বাটা তৈরি করতে পারবো। এমনি যেই আমের আটিগুলো কিন্তু নরম, আমরা কিন্তু ওগুলো দিয়ে তৈরি করতে পারবো না। ওগুলো দিয়ে আমাদের মোরব্বাটি তৈরি হবে না। এখানে কিন্তু আমি আমের আঁশটাকে ছড়িয়ে নিয়েছি। তারপরে এখন আমি আমগুলোকে ছিলে নিব, যাতে কোনো সবুজ টুকরো না থাকে। একটি একটি করে সবগুলো আম এভাবে ছুরির সাহায্যে ছিলে নিব। ছুরি অথবা আপনারা বটি দিয়েও ছিলতে পারেন, আপনাদের যেটা যেভাবে সুবিধা হয় আপনারা ওইভাবেই ছিলতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি এখানে কিন্তু সবগুলো আমের আটি ছড়িয়ে নিয়েছি। নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখিয়েছি, আপনারা কিন্তু এভাবেও কাটতে পারেন। আপনারা আপনাদের সুবিধা মতো আমটাকে কেটে নিতে পারেন। কেটে তারপরে এখন আমি একটি বাটির ভিতর কিছুটা পরিমাণ পানি নিয়ে পানিটা দিয়ে আমরা এখন আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে এখন 2-3 বার করে ধুয়ে নিব। ধুয়ে একটি একটি করে নিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে আমরা কিন্তু আমটাকে ভালোভাবে কেচে নিব। কাঁচা হয়ে গেলে আমরা আমটাকে এরকমভাবে কাচবো যাতে আমের নিচ পর্যন্ত যায় এবং আমের যেই টকটা আছে এই টকটাকে যেন বের হয়ে যায়। আর আপনারা কিন্তু এখানে চাইলে হালকা একটু মিষ্টিটাও নিতে পারেন, কিন্তু আমার এই আমটা কিন্তু খুবই টক, তাই আমাদের একটু বেশি করে কাচতে হবে। কেচা হয়ে গেলে এরকমভাবে কেচবেন যাতে ভিতরের যত কিছু আছে সব বের হয়ে যায়। আমার এখানে কিন্তু শেষ কাঁচা, দেখুন সব রসগুলো কিন্তু একে একে কিন্তু বের হয়ে যাচ্ছে, চাপ দিলেই বের হয়ে যাচ্ছে রসগুলো। এভাবে করে আমি সবগুলো আম করে নিব। এটাকে কিন্তু আমি হাত দিয়ে আগে সবগুলো আগে নষ্ট করে নিব, যাতে আমাদের মোরব্বাটা কিন্তু মিষ্টি হয়, টক না লাগে। এভাবে আমি প্রত্যেকটা করে একটি বাটির ভিতর পানি দিয়ে দিব। আমরা কিন্তু তারপর এটি বাটির ভিতর পানি নিয়েছি। পানি নিয়ে 1 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে একটি একটি করে সবগুলো আম কিন্তু আমরা ভিজিয়ে রেখেছি। এখানে কিন্তু আমার কিছু কিছু আম পোকরাও রয়েছে, সেগুলোকে আমি পোকরাগুলো কেটে ভালোভাবে করে দিয়েছি। করে এখন এখানে কিন্তু আমাদের 2 থেকে 3 ঘন্টা রেখে দিব। তারপরে আমরা আবারও ফিরে আসব। আমরা তারপরে এভাবে করে ধুয়ে নিব, আমগুলোকে ধুয়ে নিব। ধুয়ে একটা বাটির ভিতর উঠিয়ে নিব। 2-3 ঘন্টা রাখলে আসলে আমের ভিতরে যেই
টকটা আছে সেটা কিন্তু বের হয়ে যায়। বের হয়ে গেলে আমাদের মোরব্বাটা কিন্তু খুব মিষ্টি লাগে, টক কিন্তু লাগে না। তাই আমরা এখানে এরকমভাবে 3 ঘন্টা রেখেছি। 3 ঘন্টা পর আমরা আবারও এই কাজটা শুরু করে আমরা এখানে 2-3 বার কিন্তু ধুয়ে নিব। বারবার করে ধুয়ে নিব। যতবার ধুবেন আপনার আমের ভিতর থাকা সব টকগুলো কিন্তু আস্তে আস্তে বের হয়ে যাবে। তাই আমাদের আসলটাই হচ্ছে গিয়ে আমের মোরব্বাটার মিষ্টি লাগা। তাই এখানে কিন্তু আমাদের পানিটা পুরো ঘোলা হয়ে যাচ্ছে। আমাদের এখানে সবগুলোই শেষ করা। এখানে কিন্তু দেখুন কোনো পানি বের হচ্ছে না, আবার কিছুটা আছে পানি বের হচ্ছে। এখন কিন্তু আমি এখানে আরও কয়েকবার করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখন আমাদের এখানে আর কোনো কিছু করতে হবে না। তার পরবর্তী স্টেপে আমাদের কিন্তু এটার শিরাটা তৈরি করতে হবে। শিরাটা তৈরি করার জন্য আমি চুলার ভিতর একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। তারপর আমি হাঁড়ির ভিতর এক কাপ করে আমি এখানে 1.5 কাপের মতো প্রায় চিনি দিয়েছি। চিনিটা দিয়ে তারপর এখানে আমি পানি দিব। এখানে আমি প্রথমে 1 কাপ পানি দিয়েছি। পানি দেওয়ার পর তারপরে আমি আরও 1 কাপ পানি দিয়ে দিয়েছি, মোট 2 কাপ পানি দিয়েছি। দিয়ে এখন তারপরে আমাদের কিছু মশলা দিতে হবে। এখানে আমি 3টি গাছের ছাল, তারপরে 2 থেকে 3টি এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে চুলার জালটা অন করে ভালোভাবে নাড়াচাড়া করে, যত নাড়াচাড়া করবেন তো আপনাদের শিরাটা কিন্তু ততটাই ভালোভাবে হবে। তারপর এখানে আমি আরও কয়েকবার করে ধুয়ে নিতেছিলাম আমটা। বলছিলাম না যে যত ধুবেন ততটাই ভালো হবে। তারপর ধোয়া হয়ে গেলে ওইখানে কিন্তু আমাদের শিরাটা ভালোভাবে বলক আসছে। এটা আমাদের শিরাটা বলক আনার জন্য আমাদের কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। বলক আসবে, তারপর আমরা কিন্তু আমাদের এই আমটাকে দিয়ে দিব। কাঁচা আমটাকে দিলে কিন্তু আমাদের এটা হয়ে গেছে। আর এখানে কিন্তু আমার কাঁচা আম নিয়েছি, কিন্তু এটা আর কয়েকদিন থাকলেই কিন্তু আমটা কিন্তু পেকে যেত, তাই আর কি। এখানে আমি আমটা দেওয়ার আগে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে মিক্স করে নিতেছিলাম। দিয়ে তারপর এখন আমি এখানে আমগুলো দিয়ে দিব। শিরাটা আগে দেখতেছিলাম ভালোভাবে হয়েছে কিনা, এখন এটা পানি পানি লাগতেছিল মনে হচ্ছিল। তারপরে আমি এই আমগুলোকে ঢেলে সবগুলো একসাথেই দিয়ে দেব। দিয়ে আমি একটি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তারপর হালকা পরিমাণ একটু পানি দিয়ে দিব। এখানে কিন্তু আমাদের কিন্তু এই পানিটা কিন্তু দেখা যাচ্ছে কম হয়েছে, কিন্তু আমরা পরবর্তীতে আর কোনো পানি কিংবা অন্য কিছুই দিব না। আপনারা আপনাদের চিনিটা কিন্তু বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন। তারপর আমাদের এটাকে কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত আমাদের এটা বলক চলে আসতেছে। জালটা কিন্তু প্রথমে বাড়িয়ে রাখবেন, যখন বলক চলে আসবে তখন কিন্তু আমাদের জালটা কমিয়ে দিব। কমিয়ে দিয়ে বলক আসা পর্যন্ত আমরা এখন অপেক্ষা করব। এই যে বলক চলে এসেছে, একটি ঢাকনা উঠিয়ে দিলাম। তারপর দেখা যাচ্ছিল যে একটু পানিটা বেশি, কিন্তু আসলে পানিটা কম। তারপরে আমি একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে আগে দেখতেছিলাম এটা কীরকম হয়েছে। এটাকে কিন্তু এখনও ভালোভাবে আমাদের হয় নাই। আমটাকে আগে সিদ্ধ হতে হবে কিছুক্ষণের জন্য। সিদ্ধ হয়ে তারপর একসাথে হবে আর কি, মোরব্বাটা কিন্তু জমবে। তারপরে আমি আবারও ঢেকে দিয়েছি। ঢেকে আবারও কিছুক্ষণ জন্য অপেক্ষা করতেছিলাম। তারপর আবার ঢাকনাটা উঠিয়ে এভাবে কিন্তু দেখব। এখন কিন্তু আমার মোরব্বাটা তৈরি হয়ে গিয়েছে।
দেখুন আপনারাই মোরব্বাটা কতটা সুন্দর হয়েছে। তো আমাদের কিন্তু মোরব্বাটা রান্না করা শেষ। তারপর এখন আমি মোরব্বাটা 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টার জন্য রেখে দিব, যাতে আমাদের মোরব্বাটা ভিতরে রসগুলো ভালোভাবে ঢোকার জন্য আমি আগে কিছুক্ষণ একটু লাড়াচাড়া করে দিব, লাড়াচাড়া করে দেখব। তারপরে চুলার জালটাকে কিন্তু বন্ধ করে দিব, অফ করে দিব। বন্ধ করে আর হাঁড়ি থেকে আমরা সব মশলাগুলো কিন্তু একে একে করে সবগুলো মশলা আমি উঠিয়ে দিব, যাতে আমাদের কোনো পরবর্তীতে সমস্যা না হয়। তারপরে আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে আমি এখানে 1 ঘন্টার জন্য রাখবো, এখন যাতে এই বাটিটার ভিতর কিন্তু ঢুকে আমাদের মোরব্বাটা কিন্তু আর একটু ভারী হয় এবং খেতে বেশি মজাদার হয়েছে আমাদের এই মোরব্বাটি। আর আমাদের এটা আমাদের এই মোরব্বাটা কিন্তু আসলে এটা যদি হয়েছে রাখতাম তাহলে আরো বেশি ভালো হতো। তো আমরা আবার 1 ঘন্টা পর ফিরে আসছি, করেও খেতে পারেন। আমাদের মোরব্বাটা কতটা সুন্দর হয়েছে। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সুবিধা হয় সাবস্ক্রাইব করে দিন। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে আমার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আপনারা কোন ভিডিওটা দেখতে চান আমাদের কিছু একটা তৈরি করতে কমেন্টে। আল্লাহ হাফেজ। তাই আমি এই সহজ মোরব্বাটি বানিয়েছি। আপনারা পরবর্তীতে আর কোনটি দেখতে চান আমাদের কমেন্টে জানিয়ে দিবেন। আমরা কিন্তু আপনাদের ওইটাই বানিয়ে দেখাবো ইনশাল্লাহ।